गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्द। নবকুমার চতুষ্পটির একটা অধ্যায় তোমাদেরকে সকলকে স্বাগত। প্রথমেই জিজ্ঞেস করবো, পম্পামা সেদিন একটা কিছু বলতে চাইছিলি, আমি বললাম যে পরের দিন শুনবো, দিয়ে আর সেটা 3-4 দিন ধরে ভুলে যাচ্ছি তোকে জিজ্ঞেস করতে। পম্পা, হ্যাঁ, জয়গুরু আদেশ। আমি ওই 14 নম্বর শ্লোকটাই বলেছিলাম তোমাকে। কোন কোন 14 নম্বর শ্লোক? তুমি বললে না পরের দিন বলবো, পরের দিন 14 নম্বর ওই শ্লোক যে বলবো বলেছিলাম। হ্যাঁ, না ওই যে উচ্চারণ করি না আমরা, লাস্টে যেটা এখনো বলি না আমরা ও আগে। চঞ্চলম মনকৃষ্ণ। হ্যাঁ, আচ্ছা, ওইটাই 14 বলেছিলাম। নম্বর শ্লোকটা। ওহো, আচ্ছা আচ্ছা, আমাদের যে হুম হুম হুম। মানে ওটার ব্যাখ্যাটা ব্যাখ্যা তো বলেছিলাম আমি, না? বেশ, ঠিক আছে। হ্যাঁ, ব্যাখ্যা বলিনি আমি, এমনি উচ্চারণ একবার বলেছিলাম, বলে নি। উচ্চারণটা, হ্যাঁ, হ্যাঁ। চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। শ্রীভগবানুবাচ অসংশয়ম মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহতে। উচ্চারণটা এরম হবে, অসংশয়ম মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহতে। বৈরাগ্যেণ চ গৃহতে। এর মানেটা বলতে হবে। হ্যাঁ, একবার বলে দাও। তো চঞ্চলম হি মনঃ কৃষ্ণ, অর্জুন বলছেন
যে হে কৃষ্ণ, আমাদের মন অত্যন্ত চঞ্চল। চঞ্চলম হি মনঃ, মন অত্যন্ত চঞ্চল হে কৃষ্ণ। আমাদের যে কটা ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়র যে রাজা হচ্ছে মন। সেই মন সমস্ত ইন্দ্রিয়র থেকেও অত্যন্ত চঞ্চল। কোনো একটা জায়গায় খুব ক্ষণস্থায়ী, বেশিক্ষণ থাকতে পারে না, চঞ্চল। চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি, প্রমাথি মন। এমন এর মধ্যে প্রমাদ আছে। প্রমাদ মানে অলস, অলসতা। প্রমাথি বলবৎ দৃঢ়ম, অত্যন্ত বলবান। এমন একটা জিনিস যে খুব চঞ্চল, সে ভালো কাজে খুব একটা তার আগ্রহ নেই, তারপরে সে খুব বলবান, বলবৎ দৃঢ়ম, বলবান এবং খুব দৃঢ়, খুব একগুঁয়ে টাইপের, দৃঢ় প্রকৃতি, দৃঢ়তা খুব। তস্যাহম নিগ্রহম মন্যে, এই যে তুমি বারবার মনকে নিগ্রহ করার কথা বলছো, যে মনকে আমাতে লাগাও, মনকে বশে করো। এই মনের তো এইরকম এরকম সমস্ত গুণ। তাকে নিগ্রহ করা, তস্যাম তস্যাহম নিগ্রহম মন্যে, আমি মনে করি। বায়ুরিব, বায়ুর থেকেও সুদুষ্করম, শুধু দুষ্কর নয়, অতি দুষ্কর। বায়ুকে নিগ্রহ করাও সোজা, কিন্তু এই মনকে নিগ্রহ করা আমার মনে হচ্ছে যে বায়ুকে নিগ্রহ করার থেকেও অতি অতি কঠিন হচ্ছে মনকে নিগ্রহ করা। নিগ্রহ মানে তাকে বশে নিয়ে আসা, তাকে এক জায়গায় করা, তাকে স্থির করা, তাকে সঠিক পথে চালানো। অর্জুন বলছে আমার তো এটাই মনে হচ্ছে, তুমি কি বলো হে সখা? তখন ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ অসংশয়ম মহাবাহো, হে মহাবাহু অর্জুন। এখানে মহাবাহু কথাটার ব্যবহারের মধ্যে একটা যেন ইঙ্গিত আছে। শুধু শরীরের বল দ্বারা মনকে নিগ্রহ করা যাবে না। কেউ খুব বলবান, কেউ খুব বুদ্ধিমান, বা কেউ খুব জ্ঞানী, জ্ঞানী মানে ইনফরমেটিভ, এই মহাবাহু, তুমি অত্যন্ত পরাক্রমী একজন যোদ্ধা, তাও তুমি এই প্রশ্ন করছো। এইরকম বলার উদ্দেশ্য ভগবানের।
তাই বলছেন অসংশয় মহাবাহ, হে মহাবাহ, হে অর্জুন, এর মধ্যে কোনো সংশয় নেই, নিঃসংশয় যে তুমি মনকে একদম ঠিক চিনেছ। মনো দুর্নিগ্রহম চলম, মনকে নিগ্রহ করা খুব কঠিন, দুর্নিগ্রহ। কিন্তু এর মানে এই নয় যে মনকে অতটা পাত্তা দিতে হবে। এই মনকেও নিগ্রহ করা যায়। কিভাবে? দুটো পন্থা বলছেন ভগবান এখানে। একটা হচ্ছে অভ্যাসেন তু কৌন্তেয়, অভ্যাসেন তু কৌন্তেয়, অভ্যাস দ্বারা, প্র্যাকটিস, যেটাকে সাধনা বলা হয়। একটা সাধনা নিতে হয়, সাধতে হয়, প্র্যাকটিস করতে হয়। যেমন কোনো কিছু প্রাকৃতিক কোনো গুণাবলীকে, ভালো গান গাওয়া, ভালো আবৃত্তি করা, ভালো ছবি আঁকা, ট্যালেন্ট তো থাকে, কিন্তু তার সাথেও পড়াশোনায় যারা খুব উচ্চ পর্যায়ে যাচ্ছে তাদেরও দেখো একটা সাধনার মধ্যে আছে, একটা প্র্যাকটিস তাদের। প্রত্যেক দিন তারা নির্দিষ্ট কিছু না কিছু করেই করে, তবে গিয়ে তারা একটা নৈপুণ্যতা, এক্সেলেন্সে পৌঁছয়। যেখানে যেখানে এক্সেলেন্স দেখবে, দেখবে সেখানে একটা নির্দিষ্ট প্র্যাকটিস কাজ করছে প্রত্যেক দিন। এটা না হলে হবে না, অভ্যাস চাই। আমি জানি বলেই যে যদি অভ্যাস না হয়, তাহলে ঠিক সময়ে ওই জানা জিনিসটাও আমি ভুলে যাব, আমার কাজে আসবে না। তাই অভ্যাস, প্র্যাকটিস। তো মনকে নিগ্রহ করার জন্য অভ্যাস করতে হয়। মনকে যদি একমুখীন করতে হয়, তাহলে অভ্যাস করতে হয়। কি কি অভ্যাস? একটু জপ করতে হবে, একটু ধ্যান করতে হবে, প্রত্যেকদিন একটু বসতে হবে, একটু মেডিটেট করতে হবে, একটু মনকে বুঝিয়ে, আমার যে ইষ্ট, সে একজন মূর্তি হতে পারে, সচল কোনো বিগ্রহ হতে পারে, গুরুদেব হতে পারেন, মন্ত্র হতে পারে, যা কিছু, সেখানে মনকে খানিকক্ষণের জন্য স্থির রাখা, দিনের চেষ্টা করা, অভ্যাস। এই অভ্যাস করতে 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 মন আস্তে 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 তাতে লাগতে শুরু করে। বলে আমার মন লাগছে না। মন তো লেগে গেলে তো তুমি মহাত্মা হয়ে গেলে। সিদ্ধ মহাত্মাদের মন লাগে, আমাদের তো মন স্বভাবতই চঞ্চল। এখানে লাগবে না, এটাই স্বাভাবিক। তো লাগানোর জন্য অভ্যাস করতে হয়। এটা হচ্ছে একটা দিক, প্র্যাকটিস, সাধনা, অভ্যাস, যাই বলো। আরেকটা কি? ভগবান বলছেন বৈরাগ্য। বৈরাগ্য, বৈরাগ্যের সংজ্ঞা কি? এই ইহলোক থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত, এই পৃথিবী লোক থেকে ব্রহ্মলোক, ঊর্ধ্বলোক, যত ঊর্ধ্বলোক আছে, সর্বোচ্চ লোক হচ্ছে ব্রহ্মলোক।
সেই সমস্ত লোকে যত ভোগ সামগ্রী আছে তার প্রতি অনিত্যতার ভাব নিয়ে, ক্ষণভঙ্গুর ভাব নিয়ে সেই ভোগ থেকে মানসিকভাবে বিরক্ত হওয়া, মানসিকভাবে অনিচ্ছা, অনাসক্ত, আসক্ত না হওয়া, এটাকে বলা হয় বৈরাগ্য। আমি এই সংসারে কিছু চাইছি না, কিন্তু আমি স্বর্গলোক চাইছি, সেখানে গেলে অনেক ভোগ সামগ্রী হবে, না বললে এটাও হবে না, এটা বৈরাগ্য না। কোন বিষয়ে, কোন ভোগ্য বিষয়ে এই লোক থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত যা কিছু ভোগ্য বিষয়ের প্রতি অনাসক্ত ভাবকেই বলা হয় বৈরাগ্য। এই বৈরাগ্যের কথা কেন বললেন? কারণ মন আমাদের বেশিরভাগ সময় রমণ করে এই ভোগ্য বিষয়েই। যার যত ভোগ্য বিষয়ে আসক্তি তাকেই স্বাভাবিক কথায় বলে খুব সংসারী। যার যত ভোগ্য বিষয়ে আসক্তি, ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে, তার মন তত চঞ্চল। তাই বৈরাগ্যের কথা বলছেন, যে মন যখন এই সমস্ত ভোগ্য বিষয়, জড় জাগতিক পদার্থের দিকে যাবে, তখন মনকে বোঝানো বিবেক দ্বারা যে তুমি যেখানে গিয়ে রমণ করতে চাইছো, যেখানে গিয়ে তুমি থাকতে চাইছো, আনন্দ পেতে চাইছো, সেই জিনিস কিন্তু তোমাকে আখিরে দুঃখ দেবে। কারণ তার একরূপতা নেই, ওটার পরিবর্তন হবে। তুমি যে রূপ নিয়ে এখন যাচ্ছ তার কাছে, সেই রূপ কিন্তু থাকবে না, তখন তুমি কষ্ট পাবে। যে ফর্মে তুমি এখন দেখছো যাকে, তাই জন্য তুমি আকৃষ্ট হচ্ছ, চলে যাচ্ছ সেখানে, তোমার মন ঘোরাফেরা করছে, ওটা কিন্তু এরকম থাকবে না। কালের নিয়মে ওর শেপ পরিবর্তন হবে, রূপ পরিবর্তন হবে, গুণের পরিবর্তন হবে, ক্ষয় হবে তার। তাই তার একরূপতা নেই বলে তুমি কিন্তু কষ্ট পাবে। এইটা মনকে বোঝানো। মন যখন এইগুলো বুঝতে থাকবে, তখন মন আরো বেশি 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 ভগবৎ চরণে, সৎ কথায়, সত্যের আশ্রয় নিতে চাইবে, গুরুদেবের চরণে আশ্রয় নেওয়ার জন্য মন তখন বলবে, তাই তো, আমি যেখানে যাচ্ছি সেখানে তো কষ্ট। এই হচ্ছে বৈরাগ্য এবং অভ্যাস। এইটার অভ্যাস করতে হয়। একটুখানি বসে সারাদিন কোন এক সময় একটুখানি বসলাম, দেখি মন কোথায় কোথায় যাচ্ছে। নিজের মনকে নিজেই দেখো। সারাদিনে এত কাজ চারিদিকে, তখন তো মনকে দেখার সময় নেই, মন কোথায় কোথায় যাচ্ছে। একটুখানি বসলেই দেখবে মনের চাল, মনের গতি, মনের স্থান, কোথায় যাচ্ছে মন। একটু বসে দেখো। যদি সে কোনো ভোগ্য বিষয়ে যায়, তাকে বোঝাও, বুঝায়ে বলো তারে যেতে হবে ওপারে, অবেলার বেলা পানে চাও 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 রে। মনকে বোঝাও। এটা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য দ্বারা মনকে বুঝিয়ে, গৃহতে, এটা গ্রহণ করো। এইটা যদি গ্রহণ করতে পারে কেউ, অভ্যাস এবং বৈরাগ্য দ্বারা মনকে নিগ্রহ করা যায় বলে কেউ করেছেন বলে, হ্যাঁ, সব সাধু মহাত্মারা তাই তো করছেন।
তবেই তো তারা আমাকে প্রাপ্ত হচ্ছে। বলে ভক্তি মার্গের বিশেষতা কি? না মনকে জোর করে মনকে জোর করে নিগ্রহ করার প্রয়োজন হয় না ভক্তি মার্গে। এইটা একটা সুবিধা। মন যে ভোগে যাচ্ছে, যে ভোগের জায়গায় মন রমণ করতে যাচ্ছে, সেই ভোগকে ঠাকুরের শ্রীচরণে অর্পণ করো। মনকে বলো, হ্যাঁ আমি তোমায় ভুগতে দেবো, ভোগ করতে দেবো, কিন্তু সেটাকে আগে ঠাকুরের প্রসাদই হতে দাও। শ্রী রাধা সর্বেশ্বর জিউর চরণ কমলে সেটাকে প্রসাদই করো, দিয়ে পাও। মনকে এটা বলো, বলে খালি মোড়টা ঘুরিয়ে দাও। মন তখন এইভাবে করতে করতে সে তখন এইগুলোকে ছেড়ে যার শ্রীচরণে অর্পিত হচ্ছে এগুলো, সেই শ্রীচরণে তখন তার মন লাগে। এইটা হচ্ছে ভক্তি মার্গ। ভক্তি মার্গ সোজা অনেক। এতে খুব বেশি লড়াই করতে হয় না মনের সাথে। তুমি যা কিছু পাবে, তুমি যা কিছু দেখবে, তুমি যা কিছু শুনবে, তুমি যার যার সঙ্গ করবে, সে সবকিছু যদি ভগবৎময় হয়, সে সবকিছু যদি প্রসাদই হয়, যা কিছু আমি খাচ্ছি সেটা ঠাকুরের প্রসাদ। আমি ওই একই জিনিস খাচ্ছি, রসগোল্লা, রাবড়ি, গোলাপ জামুন, পান্তুয়া, যাই খাচ্ছে না কেন, সেটা যদি ঠাকুরের প্রসাদ হয়, বলে অতি উত্তম। মন নিগ্রহ হবে। আমি যা কিছু দেখছি সেটা যদি ভগবৎ সম্বন্ধীয় হয়, দৃষ্টি দর্শনে অস্তু ভবত্তনুনাম। ভগবানের সুললিত প্রতিচ্ছবি মূর্তি যদি আমার চক্ষুগ্রে আসে, তাকে যারা প্রেম করেন, তাকে যারা ভালোবাসেন, তার ভক্তকে যদি আমি দেখতে পাই, আমার চোখ যদি সেখানে থাকে, দেখো, আমার কান শ্রবণ করে ভগবানের কথা, আমার নাক ভগবানের শ্রীচরণে অর্পিত ফুলের গন্ধ গ্রহণ করে, তুলসীর গন্ধ নেয়, ভগবানের সামনে অর্পিত ধূপধুনোর গন্ধে সে মাতোয়ারা হয়। একই জিনিস আমি কিন্তু ভোগ করছি, কিন্তু ভগবৎ সম্বন্ধীয়। আমার ত্বক, আমি কাদের সঙ্গ করছি? আমি যদি ভগবানের ভক্তদের সঙ্গ করি, সঙ্গ তখনও হচ্ছে, সেখানেও আড্ডা হচ্ছে, কিন্তু সেখানে লৌকিক কথা হচ্ছে না, ঠাকুরের নাম গান হচ্ছে, কীর্তন হচ্ছে, সেখানেও সবাই জড়ো হয়েছে, কিন্তু তাদের মধ্যে শুদ্ধ ভাব, ভগবানের নাম, রূপ, লীলা, ধাম মাধুর্য তাদের হৃদয়ে বর্তমান এমন মানুষদের যদি আমি সঙ্গ করি, ভোগ হচ্ছে সঙ্গ। কিন্তু দেখো যদি এইরকম করা যায়, তাহলে মন আস্তে 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 সংযমিত হয়, মন আস্তে আস্তে নিগৃহীত হয়ে যায়, বিষয়ের প্রতি বৈরাগ্য জাগে, বিষয় ভোগে তখন আর মনে ভালো লাগে না, মনের তখন ভগবত কথা শুনতে ভালো লাগে, ভগবত সম্বন্ধীয় বিষয়
দিকেই তার চোখ যায়। ভাগবতীয় কথা ছাড়া অন্য কথা তার কাছে বিষময় লাগে। ভক্তদের সঙ্গই তার ভালো লাগে, সংসারীদের সঙ্গ নয়। যেখানে সংসারের আলোচনা হচ্ছে, ক্ষণভঙ্গুর বিষয়ের নিয়ে আলোচনা হচ্ছে, জড়জাগতিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, শুধুমাত্র ইন্দ্রিয় ভোগ নিয়ে যেখানে আলোচনা হচ্ছে, সেখানে সে থাকতে চায় না। মৌনি বলে, এই চলে যা, চলে যা এখান থেকে। এ বড় কঠিন। এইরকম মন যদি হয়, তা অসংসহ মহাভাব, সত্যিই মন অত্যন্ত কঠিন একে নিগ্রহ করা। কিন্তু একেবারে অসম্ভব নয়। একে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। জ্ঞানীরা এটাই করেন বসে, ধ্যানের মাধ্যমে, বেদ বেদান্তের আলোচনায়। তারা আর কি করেন? তারা মনকে ওইখানেই নিগ্রহ করেন, ইন্দ্রিয় নিগ্রহ করেন তারা। শ্রদ্ধাবান লভতে গায়নম তৎপরঃ সংযতীন্দ্রিয়। তারা ইন্দ্রিয়কে সংযত করে। জ্ঞানাম লব্ধ পরাম শান্তিম অচিরেণাধিগচ্ছতি। আর যারা ভক্ত, ভগবান তাদেরকে এই সমস্ত জ্ঞান প্রদান করেন। ধীরে 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 তারাও জ্ঞানী হয়ে যান। এমন কোনো ভক্ত নেই যার মধ্যে বেদ বেদান্তের জ্ঞান প্রকাশ পায় না, সব পায়। ভগবান যোগান। এই বৈরাগ্যেন চ গৃহতে। বেশ, তাহলে তো আজকের সময় এখানেই চলে গেল। আমরা আর অন্য শ্লোকে যেতে পারলাম না, তা ভালো। কারণ আমরা যে কটা শ্লোক কণ্ঠস্থ করছি, সেই কটা শ্লোকের মানে অবশ্যই আমাদের খুব ভালো করে জানা উচিত। তাতে যেন আমাদের কখনো বাধা না হয় তার ব্যাখ্যা করতে। তাহলে আমি কি বোঝাতে পারলাম? 13 এবং 14 নম্বর যে দুটো শ্লোক আমরা অ্যাড করেছি, তার মানেটা খানিকটা বুঝতে পারলাম আমরা? হাত তোলো, কে কে বুঝতে পেরেছো? কাউকে আজকে দেখতে পাচ্ছি না। আমি হাত তুললাম, আমি একটু আধটু বুঝেছি। ওই দেখো দিদি হাত তুলেছে, বাহ, মৌসুমী হাত তুলেছে, আর কেউ হাত তুললো? ঊর্ধ্বসীমা তোরা কোথায়? সাবাস, কন্যা কুসুম হাত তুলেছে। বেশ, ভালো থেকো সবাই। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, জয় গুরু রাধে শ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর